আপনার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে আমাদের লুকিয়ে রেখেছে? কি? না মানে আমি বলছিলাম আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। এই, তুই আর কতক্ষণ ধরে এই রুম ঝাড়ু দিবি? সারাদিন ধরে এই রুম ঝাড়ু দিলে অন্য রুমগুলো ঝাড়ু দেবে কে? অন্য রুম ঝাড়ু দে, আর এই রুমে আমি না ডাকা পর্যন্ত আসবি না, যা। ঠিক আছে ম্যাডাম। বাবু, বের হয়ে এসো, আর কোনো সমস্যা নেই। আরে কোনো ভয় নেই, আমার স্বামী আরামে ঘুমাচ্ছে। আরে বেবি আস্তে কথা বলো, তোমার স্বামী জেগে যাবে। আরে ভয়ের কোনো কারণ নেই, আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছি। আমি ওর দুধে ঘুমের 3টা ওষুধ মিশিয়ে দিয়েছি, ও আর আজ উঠবে না। আসো, আমরা দুজন মিলে আজ অনেক এনজয় করবো। আরে বেবি আজ তো আমরা সারাদিন মজা করবো। তোমার স্বামী তো ঘুমাচ্ছে, এক কাজ করো, তাকে ওদিকে দিয়ে তুমি এদিকে এসো। আচ্ছা ঠিক আছে। এত তাড়া কেন বেবি? আমি তো শুধু তোমারই। হ্যাঁ বেবি, আমি তো শুধু তোমারই। এখন তোমার স্বামীকে ওদিকে একটু সরিয়ে দাও তো। হ্যাঁ। বেবি তুমি রেডি তো? চলো আমরা মজা করি। তাকে দেখে তো আমার অনেক রাগ হচ্ছে, চলো অন্য রুমে যাই। হ্যাঁ চলো। অন্য রুমে কি আমি চলে যাবো? আরে তুমি তুমি কিভাবে জেগে আছো? জেগে গেছি? আরে আমি তো ঘুমাইনি। আরে তুমি তাকে ঘুমের ওষুধ দিয়েছিলে না? আরে দিয়েছিলাম তো 3টা। জানি না সে মানুষ নাকি জিন। আরে কি ফুসফুস করছো? আরে কিছু না, ও তো আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া ভাইয়া। এই লজ্জা নেই তোর? তুই তাকে ভাইয়া বলছিস? আরে তোর জায়গায় আমি হলে তো এই কলঙ্ক নিয়ে ডুবে মরতাম। যার সাথে নোংরামি করছিস তাকে ভাইয়া বলে ডাকছিস? আরে কমপক্ষে ভাই বোনের সম্পর্কটাকে নাপাক করিস না। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? আরে যখন ও আলমারিতে লুকিয়েছিল তখনই নীরব আমাকে সব বলেছে। আরে না না, তুমি ভুল বুঝেছো, সে সত্যি আমার ভাইয়া। আমি তার কাছে কিছু জিনিস চেয়েছিলাম, সেটাই দিতে এসেছে। তুমি ঘুমিয়েছিলে তাই ওকে রুমে এনেছি। এই শোন, আর কোনো নাটক করতে হবে না। আমি তোর আর তোর প্রেমিক সম্পর্কে সবকিছু জানি। আর তুমি যে দুধে ঘুমের ট্যাবলেট মিশিয়েছিলে সেই দুধও আমি খাইনি। আরে অপু, তোমাকে আমি অনেক ভালোবাসতাম, আর তুমি কি না আমার সাথে এরকম করছো? যদি তুই তারই হোস, তুই যদি তাকেই ভালোবাসিস, তাহলে তুই আমার ঘরে কেন আছিস? তুই তার ঘরে চলে যা। আমার আর এক মুহূর্ত তোর সাথে থাকার ইচ্ছা নেই। আমি এখন তোকে ঘৃণা করি, যা। জাহিদ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আরে কিসের ভুল? তুই তো জেনে বুঝে এসব করেছিস। তুই তো আমাকে কখনোই ভালোবাসিসনি, তো আমার কাছে ক্ষমা চাওয়ার কি দরকার? যা না, তুই তার সাথে চলে যা, আমি তোকে ছেড়ে দিলাম। না মানে, আমি তো তোমার স্ত্রী, আমি কেন যাব? এই শোন, এখন আর তুই আমার স্ত্রী না, আমি তোকে ডিভোর্স করে দেবো। তুই আমার সম্পত্তি ভোগ করে তোর এই প্রেমিকের সাথে লীলা খেলা চালিয়ে যাবি, তাই না? কিন্তু তুই সেই সুযোগ আর পাবি না। যা, বের হয়ে যা।